ইব্রাহিম, জি চেয়ারম্যান সাহেব। তোমরা কি এই গাছপালার প্রতি দৃষ্টি সাহ না নাকি তা? রাহি তো চেয়ারম্যান সাহেব। তো এই যে গাছে হবে সারার এই অবস্থা কেরাতে একটু সার আনিয়ে দিও বাজারতে। আচ্ছা ঠিক আছে। এই আমের গাছটা মধ্যে একটু পানি দিও, ফুগায় কি মনে হয়ে রয়েছে। চেয়ারম্যান সাহেব কারণ কথা আছে চেয়ারম্যান সাহেব। হ্যাঁ মজলু মিয়া, দাঁড়াই হতেছে করলে কি হয়েছে তোমার? চেয়ারম্যান সাহেব আমার তো বিরাট বড় সমস্যা হয়েছে গা। কি সমস্যা হইলো আবার তোমার? চেয়ারম্যান সাহেব বাজারে যে বিকাশ ব্যবসায়ী মুবারক আমার সর্বনাশ করে দিয়েছে চেয়ারম্যান সাহেব। কি সর্বনাশ করলো? চেয়ারম্যান সাহেব এই যে আমার কয়েকদিন আগে যে স্যার কটকাইলো কটকাতে বিচার টিচার করে দিলেন, পরে মুবারক আমার বুঝ দিল স্যার তো নষ্ট হয়ে গেছে গা, তাই না স্যার একটা বিদেশ পাঠাই দিন, আমার তো বলদের একটা বিচা আছে। তো হ্যাঁ কথা শুনে লোভ ফেরে স্যার তো পাঠাইলাম বলো দিয়া। স্যার এইরকম জায়গাত না ফাইলছি 150-200 কিলোমিটার তো কোনো লোক তো কিছু নাই, সারা উঠ মুঠ ফালে ফানে ফুনে খাইতে ফানে কাউন খুরাক নেই, এর কি একটা জ্বালার মধ্যে আছি। হ্যাঁ আমার তো এরকম লোভ দেখাইলো যে লাখ লাখ টাকা বেতন হইব স্যার, আমি তো 10 টাকা কামাইতে না উল্টা আমার বাড়িতে দিতে আমি ঋণ দষ্ট হয়েছে স্যার চাপ, আমি কি করবো? এই মজলু মিয়া, তুমি এই দিনে কইলে বলে বেজ লাগায় বলে সুদ খা, এ বলে বিদেশ লুক পাড়া দালালি হরে বলে কারে বলে ফিরত আনছে। তুমি জানি না নেদের কাছে কারে মুত্তা। আচ্ছা ওনার কি করণ যাইবো? আচ্ছা এর বিষয়টা আমি দেখতাছি, তুমি যাও, এর লই আমি আর পারলাম না বুঝছো। মনে হয় যে এলাকার যে লেভেল অকারেন্স করতেছে আমি এর বিষয়ে দেখতাছি, তুমি যাও গা, তুমি চিন্তা করো না, তোমার ফুতের বিষয়টা আমি দেখতাছি, ঠিক আছে? হ্যাঁ পিয়াস, জি চেয়ারম্যান সাহেব। তুমি মোবারকের কই আমার লগে দেখা হতো। মুবারকের তো 2-3 দিন ধরে দোহানি পাই না, এ নাকি এখন দৌড়ে দৌড়ে গিয়ে বেজ লাগা। ইব্রাহিম, তুমি এর গাটটা ধরে লই হোসেন, তোমার সারা এটা হইতো না।